একমাত্র যুবক, যেই যুবকটাকে মেলা ফেলার জন্য বাদশা কত রকমের ফয়সালা করেছে, কত রকমের পন্থী করেছে, নাও ওই লোকটাকে মেরে ফেলা হবে। কোথায় নেও? পাহাড়ের উপরের মধ্যে নিয়ে ওই পাহাড়ের উপর থেকে ধাক্কা মারবা, ছেলেটা মারা যাবে। আর কেউ আসবে না, আর কেউ কলমার কথা বলবে না, সত্যের কথা বলবে না। পাহাড়ের উপরে যারা নিয়ে গেছে ওরা সবাই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে দশে গিয়েছে, কিন্তু যুবকটা মরে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটাকে যদি মারতে হয় নদীর পথে নিয়ে যেতে হবে, সাগরের দিক দিয়ে নিয়ে যাও। এমনি লোকেরা সাগরের দিকে নিয়ে যাওয়া হলো, সাগরের পানির মধ্যে ওরা নিক্ষেপ করবে। এমনি দেখা যায় সবাই পানির মধ্যে ডুবে মরে ছাই খাই হয়ে গেছে, কিন্তু যুবকটা ফিরে এসেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুবককে মারতে পারে নাই, বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্র করেছে, মারতে পারে নাই। আবার যুবক ডাক দিয়ে বলে, ও দেশের বাদশা, আমাকে যদি মারতে হয় কোনো কিছুই করা লাগবে না, একটা কাজ করবা, আমার ফর্মুলা যদি গ্রহণ করতে পারো, আমার ফর্মুলা অনুযায়ী ফর্মুলা যদি গ্রহণ করো, আমার পরামর্শ যদি গ্রহণ করো, আমাকে মারা সম্ভব হবে, নতুবা মারা সম্ভব হবে না। বলে কি করবা? বলে সেই জিনিসটা হলো গোটা দেশের মধ্যে এলান করে দিবা। কি এলান করে দিবা? গোটা দেশের মধ্যে এলান করে দিবা। এলানটা হলো ওই দিন ওই তারিখে একটা লোককে, একটা যুবককে মারা হবে, এমনি সব জায়গার মধ্যে এলান করে দিবা। আর এমন অবস্থায় কিভাবে মারতে হবে সেই মারার সিস্টেম, সেই মারার তদবিরটাও আমি বলে দিব। এমনি লোকেদেরও বাদশা তো আর বুঝে নাই, কারণ ব্যাকল বাদশা। আরো আসতে বলেন, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করে দেন, ব্যাকল বাদশা বুঝতে পারে নাই কিভাবে এই লোকটা মরবে, কারণ লোকটা মনে মনে ভাবতেছে আমি একজন ইমানদার মানুষ মারা যাব, আর আমার শাহাদতের মাধ্যমে এই জমিন থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ইমানদার তৈরি হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ রক্ত দেওয়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না, কোরআন প্রতিষ্ঠিত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, বাদশা বুঝতে পেরেছে যুবকের কথা ছাড়া যুবককে মারা সম্ভব হবে না। যুবককে ময়দানের মধ্যে হাজির করা হলো, গোটা দেশের মধ্যে এলান করে দেওয়া হলো, অমুক তারিখে অমুক যুবকটাকে হত্যা করা হবে, আসো তোমরা তামসা দেখবা। কিন্তু ওরা বুঝতে পারে নাই ওই তামসার মাধ্যমে কলেমার পতাকা উড্ডীন হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমনি লক্ষ্য করে দেখেন সমস্ত মানুষগুলা যখন হাজির হয়ে গেছে, তোমাকে কিভাবে মারবো তুমি বলো? এমনি যুবক বলেন, এমনি মারা যাবে না, আমাকে যদি মারতে হয় তাহলে এই কথা বলতে হবে যে তীর আমার উপরে নিক্ষেপ করবা, এই কথা বলতে হবে যে রবের অনুমতির মাধ্যমে, আল্লাহর অনুমতির মাধ্যমে, আল্লাহ তোমার হুকুমের ওই লোকটার উপরে আমি নিক্ষেপ হলাম। আল্লাহর হুকুমেই যদি বলতে পারো, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে শাহাদতের পেয়ালা পান করে দিবেন, তোমাদের স্বপ্ন পূর্ণ হবে। কিন্তু তার মনে মনে স্বপ্ন ছিল যে একটা যুবককেই মেরে ফেললেই তো গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে, গোটা দেশ নীরব হয়ে যাবে, গোটা দেশ নিস্তব্ধ হয়ে যাবে, ইসলামের পতাকা আর উড্ডীন হবে না। কিন্তু যুবক মুচকি হাসি আসে, কারণ যুবক বুঝতে পেরেছে আজকের এই মহাসমাবেশের মাধ্যমে গোটা দেশের মানুষের সামনে যখন আমাকে হত্যা করা হবে, কারণ গোটা দেশের মানুষেরা বুঝতে পারবে যে এই লোকটা যেই জিনিসের জন্য ইসলাম ঈমান দিয়েছে, যেই জিনিসের জন্য জীবন দিয়েছে, অবশ্যই অবশ্যই ওই যুবক যে কলেমা বিশ্বাস করে, যে ইসলাম বিশ্বাস করে, যে কোরআন বিশ্বাস করে, যে আল্লাহ বিশ্বাস করে, সেই মহান আল্লাহ চিরসত্য। যারা বলেন ঠিক না বেঠিক? আমি এই যুবক যখন বলেছি আর মন্ত্র পড়িয়া যখন নিক্ষেপ করা হলো তীর, এমনি যুবকটা শাহাদতের পেয়ালা পান করেছে, এমনি শাহাদতের পেয়ালা পান করেছে। বেঈমান কাফেরা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমাদের দুশমন মারা গেছে। কিন্তু ওরা বুঝতে পারে নাই যে মুহূর্তে যুবকটা মারা গিয়েছে উপস্থিত জনতা আর দেরি করে নাই, আর দেরি করতে চাই না। যে আল্লাহর জন্য যুবকটা জীবন দিয়েছে, আমরা এতদিন পর্যন্ত বলের মধ্যে ছিলাম না রে না, আর জীবনের মায়া কলে হবে না, আমরা আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
তো একটা যুবকের রক্তের বিনিময়ে ইসলামী পতাকা উড্ডীন হয়ে গেল। কথা বলেন, আরো যারা বলেন ঠিক না, আরো যারা বলেন ঠিক না ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নজির স্থাপন করেছেন যে যুবকদের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এসেছে, আবার যুবকদের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না ঠিক। রাসূলের জামানার মধ্যে লক্ষ্য করে দেখেন, তরুণ আর যুবকদের মাধ্যমে আল্লাহ ইসলাম থেকে গোটা মক্কা এবং মদিনার মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যুবকের রক্তের দরকার আছে। কথা বলেন আছে, আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন